প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সিলেটের পরতে পরতে ছড়িয়ে আছে অসংখ্য পর্যটন স্পট। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে হাজারো ভ্রমণ পিপাসু ছুটে আসেন এসব স্থান দেখতে। তবে সাদাপাথর কাণ্ডের পর থেকে পর্যটন খাতের নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। দীর্ঘদিন ধরে সিলেটবাসীর দাবি ছিল পর্যটন স্পটগুলোকে করা হোক ইকো ফ্রেন্ডলি। অবশেষে সেই দাবি পূরণে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। বিছানাকান্দি, সাদা পাথর, জাফলং, রাতারগুল সহ মোট ৬টি স্পটকে কেন্দ্র করে মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সম্ভাবত যাচাইয়ে সাদা পাথর এলাকা পরিদর্শন করেছেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবেশ ও স্থাপত্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ১৩ সদস্যের কমিটি। ধাপে ধাপে তারা জেলার অন্যান্য স্পটগুলো ঘুরে দেখবেন। তাদের মতে পরিবেশ অগ্রাধিকার দিয়েই হবে এই পর্যটন উন্নয়ন। আমাদের কাজ হবে এইটা যে কত সুন্দর এটা বোঝানোর জন্য যদি কোনো কিছু করতে হয় সেই আলোকে কাজটা করতে হবে। দেখেন একটা প্রসেসের মধ্যে দিয়ে এবং প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু এক হয়েছেন সেটা করার জন্য। আমার মনে হয় না এটা রেগুলার কোনো হ্যাপেনিং, এটা রেগুলার হয় না বাংলাদেশে। বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমস্যা আছে কোঅর্ডিনেশন। কোনো কোঅর্ডিনেশন হয় না। আমরা প্রাণপণ চেষ্টা করছি কোঅর্ডিনেশন বিটুইন পিপল, গভর্নমেন্ট, এক্সপার্টস, সবাই একসাথে বসে একটা সিদ্ধান্ত নেবে। ৪টা মন্ত্রণালয়, ৪ জন উপদেষ্টা, খনিজ সম্পদ, পরিবেশ, পানি এবং ট্যুরিজম একসাথে হয়ে বাংলাদেশে, যেটা খুব রেয়ার, এই যে মাল্টি ডিসিপ্লিনারি সবাই একসাথে হয়ে কাজ করার। আজকে আপনারা শুনতেছেন নানা কথা যে এক এক এক্সপার্ট এক একভাবে বলছে। তার মানে এই যে উদ্যোগটা, এটাই আসলে রিয়েলিটি। এটাতে করলেই আসলে আমাদের ইকো ট্যুরিজম হবে, সাস্টেনেবল হবে, লোকাল লোকদের লাইভলিহুড চিন্তা করতে হবে, যারা এখানে থাকেন তাদের ব্যবসা, তাদের চিন্তা সবগুলো মিলিয়ে যেন হয়। তার জন্য আমরা নানা ধরনের এক্সপার্ট। আর আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ স্থাপত্য ইনস্টিটিউটকে রিপ্রেজেন্ট করি। আমরা যেটা দেখি, আমরা গ্রিন সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার কী করা যাবে, কি করা যাবে না, সেটা নিয়ে আমরা জোর দেব। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা সিলেটের জন্য বহুদিনের একটা স্বপ্ন ছিল, ৬টা ৭টা খাল, শুধু এটা না, দিস নট দ্য সিঙ্গেল স্পট, আমরা পুরো এলাকা নিয়ে একটা মাস্টার প্ল্যান করা, প্রতিটা খালে যেন ট্যুরিস্টরা যেতে পারে, বাংলাদেশ যেন সারা বিশ্বে এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পারে। আমাদের পর্যটন হাব, সেই পর্যটন হাবকে কীভাবে সমন্বিতভাবে একটা পৃথিবীর জন্য, সবার জন্য বোধগম্য এবং সহজগম্য করতে পারি এবং পর্যটনের যে সমস্ত সুবিধাগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে স্থাপন করতে পারি। প্ল্যানের উদ্দেশ্যই কিন্তু এটা একটা, যাতে করে যতগুলো স্পট আছে একদম আমাদের শহর থেকে এখানে আসবে, একটা স্পট প্রত্যেকটা স্পট যে করতে পারে। তো এর আগে যতগুলো কাজ হয়েছে সবগুলো কাজকে আমরা অ্যানালাইসিস করছি, এরপর নতুন করে আবার এই প্ল্যান একসাথে করে মার্চ করে আমরা এটাকে সকল স্টেক হোল্ডারদের সাথে, সকল এক্সপার্টদের সাথে নিয়েই কিন্তু এই কাজটা করা। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে নেদারল্যান্ডস সরকারের সম্ভাব্য অর্থায়নের কথাও জানান তারা। সরকারের এই উদ্যোগে আশাবাদী স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা। মাস্টার প্ল্যান করে যে কোনো উদ্যোগী আমরা স্বাগত জানাই। এটা আমরা শুনছি, আমি যেটুকু শুনছি যে ইকো ট্যুরিজমের উপরে সিলেটের ৬টা স্থান নিয়ে কাজ করবেন এবং এটা নিয়ে সম্ভবত একটা টিম এসে ভোলাগঞ্জ সফর করে গেছে। তো এটা অবশ্যই আমরা এটা স্বাগত জানাই এবং এটা মানে আমরা যে প্রাকৃতিক সৌন্দর্য সিলেটের, স্পেশালি আমাদের বর্ডার অঞ্চলে, এখানে ইকো ট্যুরিজম অত্যন্ত কার্যকরী একটা পদক্ষেপ। মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে বদলে যাবে সিলেটের পর্যটন শিল্প, তৈরি হবে নতুন কর্মসংস্থান, বাড়বে স্থানীয় অর্থনৈতিক গতি, আর ভ্রমণ পিপাসুদের জন্য সিলেট হয়ে উঠবে আরও আকর্ষণীয় ও পরিবেশ বান্ধব গন্তব্য। নয়ন সরকার, ইমজা নিউজ, সিলেট।